আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের মাঝে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম। সেটা হচ্ছে সরকার কর্তৃক বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সৈনিক পদে। যারা সৈনিক পদে আবেদন করবেন, যারা মাত্র এসএসসি পাস করেছেন বা বয়স রয়েছে, তারা অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন এবং টেকনিক্যাল ট্রেডেও যোগ দিতে পারবেন। আপনারা যাদের বয়স আছে তারা অবশ্যই এই সার্কুলারটি আজকে সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা, তার আগে যারা ভাবছেন এটা সরকারি কিনা বা সত্যি কিনা, আসলেই এটা সত্যি। আমি আপনাদের ভিডিও শেষে বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন প্রক্রিয়াটি দেখিয়ে দেব, কিভাবে তাদের ওয়েবসাইটে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিটি দিয়েছে এবং অ্যাপ্লিকেশন লিঙ্কও সহ দিয়েছে। আপনাদের আর বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তিটা মূলত দিয়েছে হচ্ছে যে SMS ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ 4 ডিসেম্বর 2025 এবং শেষ তারিখ হচ্ছে 2025 জানুয়ারি 2026 সালে। তার মানে এটা 4 ডিসেম্বর থেকে শুরু হবে, 26 সালের 25 জানুয়ারি শেষ হবে। বন্ধুরা, এর আগে যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, ভিডিও অল জবস নোটিশটি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অল বেল আইকনে ক্লিক করে দিবেন। সাথে সাথে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি সার্কুলার আমাদের এই চ্যানেলে প্রকাশ করা হয় এবং এই চ্যানেলে কোনো মিথ্যা সার্কুলার প্রকাশ করা হয় না এবং অরিজিনাল সার্কুলার এবং বাংলাদেশ সরকার কর্তৃক যেসব নিয়োগ বিজ্ঞপ্তি হয়, এনজিও, ব্যাংক সহ বিভিন্ন রিয়েল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এই চ্যানেলে তুলে ধরা হয়। বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আজকে আপনাদের যে নোটিশটি প্রকাশ করতে, সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। সেটা হচ্ছে কোন কোন পদের জন্য কত টাকা ফি এবং যে দুটি পদ এখানে সৈনিক পদে দিয়েছে তারা কিভাবে আবেদন করবেন আপনারা, আর এবং কত টাকা ফি এবং কি কি যোগ্যতা লাগবে, আমি সম্পূর্ণ ভিডিও আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। বন্ধুরা, তাহলে ভিডিওটি শুরু করা যাক। আপনারা যারা সৈনিক পদে আবেদন করতে চান তাদের অবশ্যই যেসব শিক্ষাগত যোগ্যতা লাগবে বা আবেদনের জন্য যোগ্যতা প্রয়োজন সেসব আমি তুলে ধরছি। বন্ধুরা, দেখেন ক নাম্বার যে যোগ্যতা দেওয়া আছে, যে যোগ্যতা বলা হয়েছে সাধারণ টেট, পুরুষ ও মহিলা, বয়স হতে হবে 17 বছর থেকে 22 বছর। বন্ধুরা, মূলেরা এটা যারা এখানে আবেদন করবেন সৈনিক পদে সাধারণ টেটে, তাদের বয়স হতে হবে 17 থেকে 22 বছরের মধ্যে। এর কম বেশি হলে তারা নিবে না, অবশ্যই এটা মাথায় রাখবেন। বন্ধুরা, শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে এসএসসি পাস বা সমমানের মাদ্রাসায় দাখিল উন্মুক্ত, আর ন্যূনতম জিপিএ থাকতে হবে 3 পয়েন্ট। যাদের 3 পয়েন্ট আছে তারাই অবশ্যই সাধারণ টেডে আবেদন করতে পারবেন এবং বয়স হতে হবে 17 থেকে 22 বছরের মধ্যে। আর যারা টেকনিক্যাল টেডে আবেদন করবেন তাদের অবশ্যই 17 থেকে 23 বছরের মধ্যে হতে হবে। তারা 23 বছরের মধ্যে আবেদন করতে পারবেন এবং তাদের কারিগরি শিক্ষাগত যোগ্যতা অবশ্যই প্রয়োজন হবে যারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করবেন। এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগর ন্যূনতম 3 পয়েন্টের বেশি উত্তীর্ণ হতে হবে, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। বন্ধুরা, আমি এখানে যে বিষয়গুলো দেওয়া আছে, যারা সদ্য পাশে এসএসসি করেছেন তাদের জন্য এই সাধারণ টেটটি চালু করা হয়েছে। যেমন সাধারণ যে টেটটি রয়েছে, তারা যে কোনো এসএসসি স্টুডেন্ট প্রার্থী এখানে আবেদন করতে পারবেন, শুধু 17 থেকে 22 বছরের বয়স হতে হবে। বন্ধুরা, আর এই পদের জন্য আবেদন ফি নিবে অবশ্যই 300 টাকা। আপনারা 300 টাকা দিয়ে এখানে আবেদন করতে পারবেন। আর যারা এই পদগুলোতে আবেদন করবেন তাদের শারীরিক মান হতে হবে, ছেলেদের ক্ষেত্রে, পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 5.5 ইঞ্চি 5.5 ইঞ্চি হতে হবে এবং মেয়ে প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 5.1 ইঞ্চি হলেই হবে। এবং এখানে কিন্তু আপনারা মাথায় রাখবেন বয়স অনুযায়ী এবং আর উচ্চতা অনুযায়ী ওজন দেখা হয়। যাদের ওজন বেশি কোনো সমস্যা নাই, আপনার যেমন উচ্চতা আছে ওজন বেশি থাকলেও কোনো সমস্যা নেই, আবেদন করতে পারবেন। এখানে আবেদনের জন্য অবশ্যই 50 কেজি হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে 47 কেজি হলেই হবে এবং বুকের মাপ হতে হবে পুরুষদের
30/32 এবং মেয়েদের হতে হবে 28/30। আর চোখের মান হতে হবে 6/6। এখানে কোনো কারচুপি হবে না, এটা মাথায় রাখবেন। এখানে 6.6। আর বন্ধুরা, সেনাবাহিনীতে কোনো ধরনের কোনো কোথাও ছাড় দেওয়া হয় না। আপনারা অবশ্যই চোখের মাপ এবং যেসব নিয়ম বা শারীরিক মানগুলো দেওয়া আছে তারা অবশ্যই এটা আপনারা মাথায় রাখবেন। আর স্বাস্থ্য পরীক্ষা যারা করতে চান তাদের অবশ্যই স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে যোগ দেওয়া হবে, এবং যারা সাঁতার জানেন তারাই অবশ্যই এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন। সাঁতার ছাড়া কেউ এখানে আবেদন করতে পারবেন। এবং বৈবাহিক অবস্থা, অবিবাহিত হতে হবে। একদম যারা অবিবাহিত তারাই এখানে আবেদন করতে পারবেন। বিবাহিত বা তালাকপ্রাপ্ত বা কোনো ধরনের বিবাহের সাথে লিপ্ত এইসব আবেদন করা যাবে না। এবং বাংলাদেশি নাগরিক হতে হবে। ভর্তির সংক্রান্ত যে নিয়মগুলো এখানে লেখা বলা আছে সেটা আপনাদের মনে রাখতে হবে। এবং এই সব শিক্ষাগত যোগ্যতার জন্য বা কি কি ডকুমেন্ট লাগবে এই সব ডকুমেন্ট আপনাদের মাঝে আমি তুলে ধরছি, এবং এই সব ডকুমেন্ট আপনাদেরকে নিয়ে যেতে হবে। এই রেকর্ড আছে এখন হাজারো প্রার্থীরা যারা আবেদন করেছিল তাদের বিভিন্ন সার্টিফিকেট বা বিভিন্ন সমস্যার কারণে এই কাগজগুলো না নেওয়াতে ওই আবেদন প্রক্রিয়া বা ক্যান্সেল হয়ে গেছে বা মাঠ থেকে ফিরে আসতে হয়েছে। বন্ধুরা অবশ্যই মাথায় রাখবেন, আমি আপনাদের মাঝে তুলে ধরছি। ক নম্বর দেওয়া হচ্ছে শিক্ষাগত যোগ্যতা মূল সনদ ও মার্কশিট সহ ফটোকপি সহ সত্যায়িত হতে এবং পরবর্তী সনদ নথি উপস্থিত করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা, জন্ম ও তারিখ সম্মিলিত মূল প্রশংসা এবং এসএসসি পরীক্ষা প্রবেশ করতে হবে। এবং টেকনিক্যাল টেট প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেট কোর্সের যোগ্যতা সহ অর্জন সার্টিফিকেট থাকতে হবে। অভিভাবকের সম্মতি সূচক সনদপত্র ও সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। এবং সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক জন্মসূত্রে নাগরিক ও চারিত্রিক সনদপত্র থাকতে হবে। নিজ জন্ম নিবন্ধন সহ থাকতে হবে বা জাতীয় পরিচয়পত্র থাকলে হবে। পিতামাতার জাতীয় পরিচয় লাগবে এবং সদস্যলি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং সাঁতার পরীক্ষা দেওয়ার সময় এটাও লাগবে। বন্ধুরা আপনারা চাইলে আমার এই টেলিগ্রামে যোগ হতে পারেন। টেলিগ্রামে যোগ হলে আমি আপনাদের পিডিএফ সহ এটা দিয়ে দিব, তাহলে আপনি খুব সহজেই এই সার্কুলারের যে নোটিশটি পেয়ে যাবেন। বন্ধুরা, নিচে যে নির্বাচন পদ্ধতি হচ্ছে শারীরিক মাপটাপ সহ আপনাদের যেসব নিয়ম আছে তাদের নিয়ে নেবে। এবং যেসব মেন কথা হলো এখানে যারা আর একটা বিষয় আছে, যারা যেসব জেলার প্রার্থীদের আবেদন করতে পারবেন, এই যে নিচে সম্পূর্ণ যেসব প্রার্থীরা জেলায় এখানে আবেদন করতে পারবেন নিচে দেওয়া আছে। বন্ধুরা এখানে দেওয়া আছে, প্রথমেই পঞ্চগড় থেকে নিয়েছে। পঞ্চগড় নিবে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, নাটোর, নবাবগঞ্জ, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, যশোর, নড়াইল, সাতক্ষীরা, খুলনা। বন্ধুরা আপনাদের জেলায় যদি পরে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল। বন্ধুরা যদি আপনাদের ছোট ভাই বোন থাকে তাদেরকে এই নোটিশটি দিয়ে উপকার করে দিবেন বা আমার ভিডিওটি শেয়ার করে আপনার টাইম নামে রেখে দিবেন, অনেকেই উপকৃত হবে। ভোলা, পটুয়াখালী, বরগুনা, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর রয়েছে 41টি, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর ও রাজশাহী, সুনামগঞ্জ, সিলেট, মুরবিবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান। এইসব জেলা থেকে যেসব প্রার্থী এরা বাছাই করবে আপনারা অবশ্যই এইসব জেলা থেকে আবেদন করবেন। না হয় এখানে আবেদন করবেন না, শুধু আপনাদের টাকাটা চলে যাবে। বন্ধুরা এখানে অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে এইসব জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। বন্ধুরা আমি এখন আপনাদের কিভাবে এখানে আবেদন করবেন সেই প্রক্রিয়াটি দেখিয়ে দিচ্ছি। টেট সহ টেটের প্রার্থীরা যে এখানে দেওয়া আছে সৈনিক পদ, আপনারা অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। বন্ধুরা আপনারা অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করে নেবেন। এই যে এখানে জেনারেল দেওয়া আছে, টেট দেওয়া আছে, টেটের মাধ্যমে জেনারেলে ক্লিক করলে আপনি আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। যেখানে আপনাদের যখন আবেদন প্রক্রিয়া শুরু হবে তখন অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে, তখন থেকে আপনি আবেদন করতে পারবেন। বন্ধুরা প্রথমে আপনি লিখতে হবে যে সৈনিক স্পেস দিয়ে 3 লেটার্স আপনার যে দক্ষতা আছে ফার্স্ট ক্লাসের এবং এসএসসি বোর্ড স্পেস রুল দিয়ে পাসিং ইয়ার দিয়ে দিলেই আপনি এখানে আপনার সম্পূর্ণ যে সার্কুলার অনুযায়ী যে বোর্ডের রেজাল্টটা আসে সেটা আপনি পেয়ে যাবেন। আর বন্ধুরা যারা এই টেডের যে বিভিন্ন নকশিকাতাগুলো রয়েছে সেটা আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে সম্পূর্ণ পিডিএফটি ডাউনলোড করে দেখতে পারেন।
তাহলে আপনারা সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন। আর বন্ধুরা, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা অবশ্যই এই সাধারণ সৈনিক পদে আবেদন করবেন তারা অবশ্যই আবেদন করবেন, একটা অনুরোধ রইল অবশ্যই। আর সেই সাথে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।